তো আপনারা যারা আমার ব্যক্তিগতভাবে চিনুন এরা তো চিনুন, আর যারা না চিনুন হ্যাঁ উদ্দেশ্যে খবর চাই যে আমি মূলত একটা ব্যবসার সাথে জড়িত আছি, ছোটোখাটো একজন ব্যবসায়ী। তো ব্যবসায়ী হিসেবে আজকে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করবার চাই। তো এই যে হজের মৌসুম শেষ হলো, অনেকেই হজ করে আইলো। তো আমার এলাকারও এরকম অনেক আছে মানুষজন আছে যারা হজ করে আসছে। আল্লাহ তালা জাগর উপরে হজটা মূলত তৌফিক দান করছে, তারা হজ করে আসছে। আল্লাহ তালা সবার হজকে কবুল করুন। তো এরকম একজন হাজি সাহেব মূলত আমার দোকানে আইসে গত 2 দিন আগে। আমার কইতেছে যে তারেক, তোমারে তো হজে যাওয়ার আগে খুঁজে গেলাম, তোমার ঠিকমতো দোকানে পাওয়া যায় না, কই থাও না থাও। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো আমার কাছে মনে কিছু টাকা পয়সা বাবা, তুমি আমার খাতাটা একটু বাইর করো। আচ্ছা আমি ভাবলাম যে লোকটা যেহেতু হস্টস করে আইছে, আগে অনেক টাকা পয়সার লেগে তাগাদা দিছি, যদিও 3100 টাকা পাই, এটা অনেকের কাছে কিছুই না, কিন্তু আমি ছোটো একজন ব্যবসায়ীর লেগে আমার কাছে এটা অনেক বড় কিছু। পরে খাতাটা বাইর করলাম, বাইর করার পরে অনেক পৃষ্ঠা নাম্বার খুঁজে পাই না, কারণ অনেক দিন ধরে হ্যাঁ মানে আয় না, আমার ধন জিনিসপত্র নেবার লেগে আয় না। তারপরে আমি খাতা বাইর করে শেষ পর্যন্ত হ্যাঁ নামটা পাইলাম। পাওয়ার পরে আমি কইতেছি চাচা কয়টা লিখবো? হ্যাঁ কইতেছে কি যে করো, কত হয়েছে তোমার? আমি কই 3170 টাকা। কয় যে ঠিক আছে কলমটা আমার কাছে দাও। তো আমি ভাবলাম যে বেটা যেহেতু কলম চাইতেছে, মনে হয় টেয়া পয়সা আজকাল রাখতো না, সব টিটে আমার দিয়ে দিব। তো হ্যাঁ করলো কি, নামটা ছিল আর কি মূলত জামাল উদ্দিন। তো হ্যাঁ নামডারে বুসি মেরে কাটতে দিল, কাটতে দিয়া হ্যাঁ কইলো নতুন পাতাত আমার নামটা সুন্দর করে লেহ। তো আমি তখন মন তো ভাই বুঝতেছি যে আমার হেঁটে অবশ্যই সবগুলোই দিয়ে দিব। তো আমি পাশের স্যারারে কইতেছি, এই বেটা চাটা লয়া ঠান্ডা লয়া, হাজি সাহেব এতদিন পরে আইসে হ্যাঁ খাওয়াই। তো হ্যাঁ আমার কইতেছে কি যে তুমি এই সুন্দর পাতাটার মধ্যে উপরে নামটা লেহ যে আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। বিষয়টা বুঝছেন? আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। তো আমিও খুব সুন্দরভাবে খুব বড় বড় করে স্পষ্টক্ষরে লিখলাম যে আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। তো আমার মধ্যে ইন্টেনশন হলো যে আগের টেহাটি দিয়ে হ্যাঁ মনে হয় আবার নতুন করে ওষুধপত্র নিব। তো হ্যাঁ কইতেছে যে মোট ওখানে কত আসছিল? তো আমি বললাম যে 3170 টাকা। কইল বিএফ লেখা তুমি 3170 টাকা লেখার হও। তো আমি ভাই হ্যাঁ মুখের দিকে তাকায় একবারে আম্মক হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম যে ঘটনাটা কি, কয় কি। তো আমি বললাম যে কী ব্যবহার চাচা, তাহলে আপনি কি টাকা পয়সা দিতেন না? পরে কয় কি করে না, এখন টাকা পয়সা দিতাম না, টাকা পয়সা হস্টস করে সব কিছু শেষ করে আলছি, তোমারে আগামী কয়েকদিনের মধ্যে দান্ডা বেচলি, তারপর টাকা পয়সা সব ক্লিয়ার করে দিব। না ভাই কোন অবস্থাটা কি। তো এই যে লোকটা মূলত আলহাস আলকাস মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার বা সরকার, এইটা লেহানির লেগিয়া হ্যাঁ আমারে 2-3 দিন যাবৎ খুঁজতেছে, আমার দোকানও পায় না। কিন্তু টেহাটা দেওয়ার সময় কিন্তু ভাই এই খোঁজাটা হ্যাঁ খুঁজছে না। হ্যাঁ যতই কোক আমার খুঁজছে, হ্যাঁ কিন্তু ভাই আমার টেহা লয়ে খুঁজছে না। এখন আমার কথা হয়েছে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে হজ করে আসুন, এগোর উদ্দেশ্য কবার চাই যে হজটা কিন্তু ভাই একটা ফাইজলামি না, হজটা কিন্তু ভাই এটা সিস্টেম না। আপনার কাছে দোকানদারে টেয়া পাবো, আপনার কাছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্নভাবে আপনি সারা জীবন অত্যাচার করছেন, মানুষেরা ঠগাইছুন, মানুষের বিভিন্নভাবে সুদ খাইছুন, ঘুষ খাইছুন, মানুষের ফেসায় ফুসায় খাইছুন, হ্যাঁ মানে জমিনের আইল কাটছুন, মাফে ঠগাইছুন, ব্যবসায় মানুষের ঠগাইছুন, সব কিছু কইরা এখন শেষ বয়সে আপনি ভাবছুন যে আমি হজ কইরা তুষ করে আলমু, আমি মসজিদের প্রথম কাতারে খারাপ নামাজ পড়বো, আপনি কি মাপ পাইল পাইন? এত সোজা রে ভাই দুনিয়া। হাদিসে স্পষ্টভাবে আছে কেউ যদি বান্দার হক নষ্ট করে, বিষয়টা বুঝছেন, কেউ যদি বান্দার হক নষ্ট করে, সেই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারা ক্ষমা না করব, ওই পবিত্র মহান আল্লাহ তাআলাও কিন্তু আপনারা ক্ষমা করবো না। বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আবার কই, হাদিসে স্পষ্টভাবে আছে যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত না সেই বান্দা তার যে হকটা সে নষ্ট করলো সেটা মাফ করে দিব। তো এই মাসলা এই হাদিস জানার পরেও আমরা যারা মানতাছি না তারা আজকের থেকে অবশ্যই সতর্ক হয়ে যাবো। এই আলহাস আলকাস নামের আগে লাগানো কোনোই মূল্য নাই ভাই, কোনোই মূল্য নাই। আপনি যদি হজে যান বা নামাজি পড়েন, ইবাদত বন্দিগি করেন বা কিছুই না করেন দুনিয়াতে, কিন্তু আপনি অন্যের যে একটা টেহা, অন্যের যে 98 পয়সা বা 50 পয়সা বা অন্যের যে কোটি টাকা আপনি যে ঠগাইলেন তাকে, বা তার যে হকটা নষ্ট করলেন, তার কাছে যে আপনি ঋণই লইলেন, এই ঋণ কিন্তু ভাই, এই দাবি কিন্তু ভাই আপনার সুদ করে তারপরে এই দুনিয়ার থেকে চাউন লাগবো। তা না হলে ওই পরকালে কিন্তু রেহাই পেতেন না। আপনি যতই আলহাজ আলকাজ দুনিয়াতে, যতই আপনারা হুজুরা সামনের কাতারে নিয়ে বহাক, যতই কি বলে যে এলাকার দেন দরবারে আপনার সামনের চেয়ার রাখুক, কোনো রক্ষা নেই।